ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আবার সক্রিয় হয়ে উঠেছে ২০২৪ সালের নির্বাচনে আলোচিত কিংস পার্টি খ্যাত রাজনৈতিক দলগুলো। সবচেয়ে বেশি সক্রিয় হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম। ২০২৪ সালের ডামি মার্কা নির্বাচনে বিরোধী দলের ভূমিকায় থাকা দলটির কয়েকজন সাবেক ও বর্তমান নেতা, বিশেষ করে বিএনএম এর সভাপতি শাহ মোহাম্মদ আবু জাফর এবং সাবেক মহাসচিব ডক্টর মোহাম্মদ শাহজাহান বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। একাধিক মধ্যম সারির নেতা এখন বিএনপির আনুকূল্য পাওয়ার চেষ্টা করছেন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন তারা বাস্তবেই আবার বিএনপিতে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। গত জাতীয় নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া ৪০টিরও বেশি রাজনৈতিক দলের মধ্যেই তখন হঠাৎ কিছু অপরিকল্পিত দল সক্রিয় হয়ে ওঠে এবং দ্রুত নিবন্ধনও পায়। বিএনপি থেকে দলছুট অনেক নেতা সেসব দলে যোগ দেন, জানিয়ে বিরোধী মহলে সরকার ঘনিষ্ঠ কিংস পার্টি হিসেবে সমালোচনা ছিল। নির্বাচন শেষে এসব দল নিষ্ক্রিয় হয়ে পড়ে। এখন কেউ বিএনপি মুখী, কেউ নতুন জোট করতে চাইছে, আবার কেউ পুরোপুরি আড়ালে। বিএনএম ২০২৩ সালের ১০ আগস্ট নিবন্ধন পাওয়ার পর কিংস পার্টি হিসেবে পরিচিতি পায়। দলটি ২০২৪ সালের নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত ৫৬ আসনে প্রার্থী নেয়। বর্তমানে দলটির কার্যক্রম প্রায় স্থবির। অভিযোগ রয়েছে ২০২৪ সালের ওই নির্বাচনে বিএনএম শেখ হাসিনার কাছ থেকে তারা মোটা অঙ্কের টাকা পায় এবং সেই অর্থের বড় অংশ নিজেরা ভাগ করে নেন দলের সাবেক মহাসচিব শাহজাহান সহ কয়েকজন। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। তবে শাহজাহান অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন হয়রানির উদ্দেশ্যে মামলা করা হয়েছে এবং তিনি এখন রাজনীতিতে নেই। শেখ হাসিনা নির্বাচনের কারচুপির বিরুদ্ধে কথা বলার কারণে চাপে পড়েছিলাম, তাই পদত্যাগ করি। বিষয়টির সত্যতা স্বীকার করে বিএনএম এর প্রতিষ্ঠাকালীন মুখপাত্র ব্যারিস্টার এম সরোয়ার হোসেন বলেন, দলটি মূল লক্ষ্য থেকে সরে গেছে। আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করে প্রায় ১০ কোটি টাকা নিয়েছেন শাহজাহান। এখন সেই টাকা দিয়ে বিএনপির কাউকে প্রভাবিত করে দলে ফেরার চেষ্টা করছেন। শাহ আব্দুর জাফর বিএনএম এর চেয়ারম্যান, পাশাপাশি জনতা পার্টি বাংলাদেশের উপদেষ্টা হিসেবেও কাজ করছেন। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে দলটির আবু জাফর বলেন, বিএনএম এর তেমন কোনো কার্যক্রম না থাকায় বর্তমানে অফিসে যাওয়া হচ্ছে না। জনতা পার্টি তাকে উপদেষ্টা পদে রেখেছে। বিএনপিতে ফেরা বা জোটের বিষয়ে তিনি জানান, তাদের সঙ্গে নির্বাচনী জোটের বিষয়ে আমি বলতে পারি, আমি বিএনপির লোক ছিলাম। আমার সেখানে ফেরার ইচ্ছা থাকার পাশাপাশি বিএনপিরও তো আগ্রহ থাকতে হবে। একই চিত্র কিংস পার্টি খ্যাত আরেক দল তৃণমূল বিএনপির। তাদেরও কার্যক্রম স্থবির। সাবেক মন্ত্রী নাজমুল হুদার মৃত্যুর পর নেতৃত্ব পরিবর্তন হওয়ায় দলটি বর্তমানে প্রায় নিষ্ক্রিয়। দলের চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী রাজনীতি থেকে অবসর নিয়েছেন এবং আগামী নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দলের বর্তমান অবস্থা নিয়ে দলটির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জানিয়েছেন, নির্বাচন নিয়ে তারা কিছু ভাবছে না। তবে বর্তমান সরকারের সমালোচনা করে তিনি দাবি করেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই। দলের নাম পরিবর্তনের কথা নির্বাচন কমিশনকে জানিয়েছি, অনুমতি না পেলে নতুনভাবে ভাবব। অন্যদিকে বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি নতুন জোট গঠন করেছে। ২০২৩ সালের ১০ আগস্টে ইসির নিবন্ধন পাওয়া দলটি গত নির্বাচনে ৭৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও ভরাডুবি হয়। বিএনপির সাবেক এমপি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারী ৩,১৫১ ভোট পেয়েছিলেন। এখন দলটি ৩টি ইসলামী দলকে নিয়ে বৃহত্তর সুন্নি জোট গঠনের উদ্যোগ নিয়েছে। দলটির যুগ্ম মহাসচিব ইব্রাহিম মিয়া সুন্নিপন্থী দলগুলো নিয়ে নতুন জোটের কথা স্বীকার করেছেন। এই জোট থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। তবে বিএনপি নেতারা এসব কিংস পার্টির পুনরুত্থানকে সতর্কভাবে দেখছেন। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশতাক হোসেন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অবৈধ নির্বাচনে অংশ নিয়ে সেটাকে বৈধতা দেওয়া দলের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক হতে পারে না। ওই দলের কোনো নেতারও বিএনপিতে যোগ দেওয়ার সুযোগ নেই।
নির্বাচনী পরিস্থিতি নিয়ে বিশ্লেষকরা বলছেন 2024 সালের নির্বাচনের আগে এই দলের উত্থান ছিল মূলত বিএনপির সাংগঠনিক ভিত্তি দুর্বল করার জন্য। পরিচিত মুখদের আর্থিক সুবিধা ও রাজনৈতিক গুরুত্বের প্রতিশ্রুতি দিয়ে দলগুলোকে টেনে আনা হয়েছিল। নির্বাচন শেষে অধিকাংশ দলই স্থবির হয়ে যায়। এবার নির্বাচন সামনে আসায় কিছু নেতা নতুনভাবে রাজনৈতিক অবস্থান তৈরি করতে চাইছে, কেউ বিএনপিতে ফিরতে চাইছে, আবার কেউ পুরোপুরি মঞ্চ থেকে সরে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে বিএনএম, তৃণমূল, বিএনপি ও বিএসপি এই তিনটি দলই এখন নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছে। তবে তাদের অতীত কর্মকাণ্ড ও বিতর্ক এখনও রাজনৈতিক প্রেক্ষাপটে প্রভাব ফেলছে।